নন্টে আর ফোনটে, নারায়ণ দেবনাথ। স্যার কি আমাদের ডেকেছেন? হ্যাঁ, আমি একটা সমস্যায় পড়েছি। বোর্ডিং সুপারিনটেনডেন্টদের যেমন খুশি সাজোর প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এ তো ভালো ব্যাপার স্যার, এতে আমরা আপনাকে সাহায্য করতে পারি। কিভাবে করবি? আপনাকে আমরা এমন মেকআপ করিয়ে দেব যে প্রথম পুরস্কারটা আপনার। কি মেকআপ করাবি? আপনার চেহারা অনুযায়ী মহাদেবের মেকআপে আপনাকে দারুণ মানাবে স্যার। ব্যাস, ওসব মহাদেব টাহাদেব সব ব্যাকডেটেড। আমার পরিচিত একজন মেকআপ ম্যানকে দিয়ে একেবারে এমন এক নতুন মেকআপ করিয়ে দেব যে সবার তাক লেগে যাবে। তারপর প্রথম পুরস্কার আপনার ঠেকায় কে? তোমাকে যা বলেছি ঠিক তেমনটি করে দেবে ভেটকুদা। আগে করি, তারপর দেখবি। 1 ঘন্টা পরে ব্যাস, কাজ শেষ। কি সাজলুম তা জানলুম না, দরকার নেই। একেবারে প্রতিযোগিতার জায়গায় গিয়ে মুখের ঢাকা খুলবেন স্যার। দানব না সাজিয়ে স্যারকে দেবতা সাজালেই ভালো করতে কেলটুদা। আমাদের বলা হয়েছে যে সন্দেহজনক কিছু চোখে পড়লেই চ্যালেঞ্জ করতে। দেখো পার্টনার, সামনে যারা যারা আসছে মনে হচ্ছে ওদের চাল চলন সন্দেহজনক। মুখ ঢাকা দিয়ে যাচ্ছে, সেটাই তো সন্দেহের ব্যাপার। দাঁড়াও, এবার মুখের ঢাকা খোলো। কেন ঢাকা খুলবে কেন? যা বলছি করো। আরে বাপ, বীরাপ্পান! হ্যাঁ, পুলিশ কি বলছে রে? বীরাপ্পান কোথায়? কেটে পড় নন্টে, হাওয়া খুবই গরম। বলার টাইম নেই, আমি আর থাকছি না, আপনি নিজেই যান স্যার। ধর ধর, পালাচ্ছে। চেলারা তো পালালো, তুমিও পালাবার চেষ্টা করো না। জঙ্গল ছেড়ে এখানে এসেছো রংবাজি করতে? তোমার ওই জঙ্গলে গোঁফ আমি ছিঁড়ে ফেলবো। এ কি? এত কিছু থাকতে আপনার বীরাপ্পান সাজার শখ হলো কেন মশাই? পাবলিকের হাতে পড়লে আপনার কি অবস্থা হতো জানেন? চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। বোর্ডিংয়ে পৌঁছে, ওরে বাবা, পুলিশ এখানেও ধাওয়া করেছে? হ্যাঁ, তোমারই নাম তো কেলটু। তোমাদের স্যার তোমার বিরুদ্ধে আমাদের অভিযোগ করেছেন যে তুমি তোমার স্যারকে বীরাপ্পান সাজিয়ে বিপদে ফেলবার ব্যবস্থা করেছিলে। তাই সেই অপরাধের শাস্তি হিসাবে তোমাকে কান ধরে 100 বার উঠবোস করতে হবে, অন্যথায় ধরে নিয়ে লকআপে পুরে দেবো। তখন তোমাকে বললুম যে দানব সাজিও না কেলটুদা, কিন্তু আমাদের কথা শুনলে না। সত্যি রে নন্টে আর ফোনটে, তাহলে এই দানবীয় শাস্তি পেতে হতো না।